সুস্বাগত, সুস্বাগত উজির মশাই। এই মহারাজ আপনার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। কৃষ্ণনগরে আসতে পেরে খুব খুশি হলাম মন্ত্রী মশাই। ভারী চমৎকার আপনাদের নগর। আসলে উজির মশাই, আমি মন্ত্রী হওয়ার পর চেষ্টা করেছি এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এক সপ্তাহ আগে এলেই এমনটি দেখতে পেতেন না। থাক থাক, উনি সুবে বাংলার নবাবের খাস উজির, সবার সবকিছুরই খবর রাখেন। তাকে নিজের গুণগান করাটা বন্ধ করুন তো। এখন চলুন, উজির মশাইকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবেন? তাই চলুন, তাই চলুন। মহারাজ নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কৃষ্ণনগরে আপনাকে স্বাগত উজির মশাই। নবাবকে আমার শুভেচ্ছা জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আসলে নবাব আমাকে পাঠিয়েছেন একটা বিশেষ কারণে। আপনার উপর প্রসন্ন হয়ে নবাব বাহাদুর আপনাকে একটা উপহার পাঠিয়েছেন। নবাব বাহাদুর এই কালো গোলাপ গাছের চারা আনিয়েছেন দিল্লি থেকে, শুধুমাত্র আপনার জন্যে। এখন আপনার কাজ এই গাছে ফুল ফোটানো। ফুল ফুটলেই নবাবকে সেই ফুল পাঠিয়ে দেবেন মহারাজ, আর নবাব বাহাদুর তো খুব খুশি হবেন। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির মশাই। এই গাছে ফুল ফোটানোর জন্য আমি বিশেষ একজন মালি নিয়োগ করব। মহারাজের এই উদ্যোগের প্রশংসা করতেই হবে। মহারাজ, এই ব্যাপারে আমার একটা আর্জি ছিল। আসলে আমার জানাশোনা একজন ভালো মালি আছে। এই গোলাপের খুব পারদর্শী। হ্যাঁ, যদি বলেন তো তাকে ডাকতে পারি। হ্যাঁ। আহ ভগবান, তুমি চুপ করবে। এটা আমাদের ঘরোয়া আলোচনা, আর উজির মশাইয়ের সময় নেই তা শোনার। এ নিয়ে পরে কথা হবে। ঠিক ঠিক ঠিক, এখন চলুন। একান্তে আপনার সঙ্গে কিছু কথা বলেননি, নবাব কিছু কথা আপনাকে জানাতে চান। তাহলে আজকের মতো সভা মুলতবি করা হলো। কাল আবার দেখা হবে। মহারাজের মেজাজটা আজ ঠিক নেই, কিন্তু কালকেই ঠিক হয়ে যাবে। তখন কথাটা পেরে দেখব। আসলে আমার শ্যালকটা একেবারে অপদার্থ, বেকার, বুদ্ধিহীন। শুধু কি করে আমার কাছ থেকে মাল কামাবে তার ফন্দি। একবার যদি মালির কাজে ঢুকিয়ে দিতে পারি তবে আমার ঘাড় থেকে নামবে। মহারাজকে পটিয়ে পাঠিয়ে যেভাবেই হোক শ্যালকটাকে গ্রাম থেকে নিয়ে আসতে হবে। রাজার বাগান বলে কথা, কত প্রকার দুষ্প্রাপ্য গাছ আছে, কত ফল ফুল আছে। তার বেশ খানিকটা ঝেড়ে যদি বেচে বেশ ভালো রোজগারও হতে পারে। না 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 না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বেটা ভগবানের নিশ্চয়ই কোনো মতলব আছে, নইলে নবাবের দেওয়া গোলাপের দেখাশোনা করার জন্য কোনো মালি তার জানা আছে এমন তো কখনো শুনিনি। ও এমন একজনকে ঢোকাবে, সে আসলে একজন চোর। গোলাপের পাশাপাশি দুর্মূল্য গাছও পাচার করতে পারে। না, এর একটা বিহিত করতে হবে। আরে পুঁটির বাবাই তো আছে, ও তো সারাদিন বাগান নিয়েই আছে। ফুল ফোটাতে দারুণ ওস্তাদ। ওকেই তো রাজবাড়িতে মালি হিসেবে নিয়োগ করা যেতে পারে। দেখি মহারাজ কি বলেন। আরে তুমি যে এত ভালো বাগান করতে পারো এতদিন তা লক্ষ্যই করিনি। গোলাপ কখনো ফুটিয়েছো? কেন ফোটাবো না গোপাল দাদা? ওই দেখো আমাদের বাগানেই তো কত গোলাপ ফুটে আছে। টুকটুকে লাল, গাঢ় লাল, সাদা। তুমি বাবা রাজসভা নিয়ে এত ব্যস্ত থাকো যে নিজের বাগানের দিকেই নজর দাও না। একটা কালো গোলাপ পেলে দেখিয়ে দিতাম গোলাপ চাষ কিভাবে করতে হয়। বাহ, আরে তুমি তো সোনা ফলিয়েছো। আচ্ছা শোনো, তোমাকে যদি কালো গোলাপের গাছ দেওয়া হয়, তুমি তাতে ভালো গোলাপ ফোটাতে পারবে? দাদু, বাবার ওপর ভরসা রাখতে পারো। এমন ফুল ফোটাবে না সবার চোখ জুড়িয়ে যাবে। তাহলে শোনো,
কাল তুমি আমার সঙ্গে রাজবাড়িতে যাবে, সঙ্গে নিয়ে যাবে সবচাইতে সেরা গোলাপের সাজি। আমি যখন ডাকবো তখন যাবে, মহারাজকে দেখাবে ফুল। মহারাজ যদি জিজ্ঞেস করেন কিভাবে এই ফুল হলো, তুমি বুঝিয়ে দেবে। কেমন? কি মজা কি মজা, বাবা এবার থেকে রাজার বাড়ির মালি হবে। আরে চুপ চুপ, এই কথা খবরদার কাউকে বলবি না। আরে আমার তো শত্রু কম নেই, তাই সাবধান করে দিচ্ছি। আচ্ছা গিন্নি, তোমার একটা হাবাগোবা ভাই আছে না? তোমার একটা অপকণ্ড ভাগ্নে আছে না? কি আশ্চর্য, তোমার ভাইয়ের খোঁজ নিচ্ছি, তার সঙ্গে আমার ভাগ্নের সম্পর্ক কি? আহ, আমার ভাইকে অপদার্থ বলবে আর আমি কিচ্ছু বলবো না? আরে গিন্নি, আমি তার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি, তাই জিজ্ঞাসা করছি। তা সে গ্রামে করেটা কি? চাষবাস করে না, সারাদিন ডাঙ্গুলি খেলে আর গান্ডে পিন্ডে ভাত গেলে, আর কি করে শুনি? আমার বাপের পয়সায় খায়, তোমার তাতে কি? না না, আমার কিছু নয়, তবে তোমার ভাই এলেই আমার বটুয়া থেকে পয়সা যেন কেউ গেড়িয়ে দেয়, তাই আমার নিশ্চয়ই কিছু একটা আসে যায় গিন্নি। তোমার ভাই বলেই কিছু বলি না, না হলে মেরে দাঁত ভেঙে দিতাম। হ্যাঁ, এ কার দাঁত ভাঙে পরে দেখা যাবে। আর শোনো, আমি বাপের বাড়ি চললাম, ফিরবো ভাইকে নিয়ে। এখন থেকে ভাই এখানেই থাকবে, এ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। তবে সব কথাতে যেমন খেঁচিয়ে থাকো কেন? বলি তোমার ভাই কি চাষবাস করতে জানে? না, জানে না, ওর স্বপ্ন তোমার মতো মূর্খ মন্ত্রী হবে। আবার ফুট কাটছো। আরে যা বলছি তা মন দিয়ে শোনো, রাজবাড়িতে একজন মালি লাগবে, গোলাপ গাছে যে ফুল ফোটাতে পারে, বুঝেছো? ভাবছিলাম তোমার ভাইকে যদি সেখানে লাগিয়ে দেওয়া যায়, ভালো ভালো ফুল আর দামি দামি গাছ গেড়িয়ে দেবে, আর তুমি চুপি চুপি বেঁচে আসবে, ভালো পয়সা আসবে গো। কি মতলবটা ভালো বার করেছি না? ও, তোমার কি বুদ্ধি গো, আগে বলনি কেন? শোনো, আমরা ভোর রাতেই বেরিয়ে যাব। হ্যাঁ, ভগবান পৌঁছানোর আগেই মহারাজের কাছে পুঁটির বাবাকে মালির কাজটা পাইয়ে দিতে হবে, নইলে ওই বেটা যে কোন চোরকে ঢুকিয়ে দেবে কে জানে। মহারাজকে তো আর বলা যায় না সেটা, তিনি বিশ্বাসও করবেন না। হ্যাঁ বলো পুঁটির বাবা, গোলাপে কি সার লাগে তা তো তুমি জানো। শুধু গোবর লাগে গোপাল দাদা, আর কিছুই লাগে না। তবে যত্ন নিতে হবে, জল পরিমাণ মতন দিতে হবে, বেশিও না কম তো নয়। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে বুঝিয়ে বলো, ঘাবড়ে যেও না আবার। মহারাজ খুব দয়ালু, বুঝিয়ে বললে ঠিক বুঝবেন। কি ব্যাপার, গোপাল গোপাল পুঁটির বাবাকে নিয়ে এত সকাল সকাল রাজবাড়িতে যাচ্ছে? কোনোদিন তো ঠিক সময়ে আসে না, নিশ্চয়ই কোনো মতলব আছে। পুঁটির বাবাকে কি ওই মালির কাজটা পাইয়ে দিতে যাচ্ছে? যাই, ভগবানকে খবরটা দিয়ে আসি। দেখো, আমার মান রেখো, এটা কিন্তু কালো গোলাপ। নবাব বাহাদুর মহারাজকে উপহার পাঠিয়েছেন, ভালো ফুল ফোটাতে হবে, বুঝেছো? তোমার একটা ব্যবস্থা করে দিতে পারলে তবেই আমার শান্তি। তোমাদের জন্য তো আর কিছুই রেখে যেতে পারলাম না। গোপাল দাদা, এসব কি অলক্ষণে কথা বলছো? যা কিছু শিখেছি সব তো তোমার কাছ থেকেই। পাঠশালায় পড়িয়েছো, টলে গেছি, তুমি আমায় শিক্ষিত করেছো, এটা কি কম কিছু? এতদিন খাইয়েছো, আমার বিয়ে দিয়েছো, বড় করেছো, এটা কি কিছু রেখে যাওয়া নয়? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে এদিকে যে সর্বনাশ হয়ে গেল। বৌমা, ও বৌমা, আরে তুমিও কি কালা হয়ে গেলে? নিশ্চয়ই মালির খোঁজে বেরিয়েছে। এদিকে গোপাল আবার ওই পুঁটির বাবাকে মালি বানিয়ে দেবে, দুজনেই রাজবাড়িতে। এবার তো গোপালের নাগাল কেউই পাবে না, ধরাকে সরা জ্ঞান করবে। আরে আরে গোপাল, তুই কি মূর্খ রে? আরে একটু সবুর কর, মহারাজের কাছ থেকে আগে অনুমতিটা নিয়ে নে, তারপর তো আনতে যাবি। যাগ্গে আমার আর কি।
তোর ফাঁদে তুই পড়লি, তো আমি কি করতে পারি? মহারাজ, আমার একটা আর্জি ছিল, যদি অনুমতি দেন তো পেশ করতে পারি। বেশ বেশ, কি তোমার আর্জি তা শোনাও। আগে নবাব বাহাদুর আপনাকে একটা দুষ্প্রাপ্য গোলাপ গাছ দিয়েছেন, সেই গাছে কালো গোলাপ ফোটাতে হবে। তা পুটির বাবা নানা রঙের গোলাপ ফুটিয়েছে নিজের বাগানে, যদি অনুমতি দেন তো তাকে ডাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে এখানে সত্তর নিয়ে এসো। মহারাজ, কাল কিন্তু মন্ত্রী ভগবান একজন মালির কথা বলে রেখেছিল। তার প্রার্থীকে বাদ দিয়ে গোপালের প্রার্থীকে ডাকা কি ঠিক হবে? ঠিক আছে, আমি দুজনকে পরীক্ষা করে ঠিক করব কে এই কাজের জন্য উপযুক্ত। গোপাল, তোমার লোককে ডাকো। কিন্তু ভগবান কোথায়? মনে হয় মালি খুঁজতে বেরিয়েছে, আসতে দেরি হবে। আরে, এ তো তোমার আদরের নাতনি পুটির বাবা। তা ও কবে থেকে গোলাপ চাষ শিখলো? নিজে নিজেই মহারাজ, বাগান করা ওর খুব শখ, বিশেষ করে গোলাপ। তা পুটির বাবা, বলছি তোমাকে একটু অপেক্ষা করতে হবে যে, মানে আমাদের মন্ত্রী মশাই যদি এক্ষুনি আসে তো ভালো, নইলে তোমার চাকরি হয়ে গেছে বলে ধরে নাও। মহারাজ, আমি কারোর চাকরির সুপারিশ করতে আসিনি, এসেছি এমন গোলাপ নবাবকে উপহার দিতে যাতে তিনি সন্তুষ্ট হন। পুটির বাবা গোলাপ ফুটিয়েই বিদায় নেবে। কে বিদায় নেবে আর কে নয় তার সিদ্ধান্ত কি তুমি নেবে না আমি? আরে ভাই, এটা গরু না কচ্ছপ রে? তাড়াতাড়ি চলতেও পারে না। এতই যদি তাড়া, তবে ওই ঘোড়ার গাড়ি নিলেন না কেন? এটা গরুর গাড়ি, বুঝেছেন? এটা গরুর গাড়ি। গরু গরুর মতনই চলবে, ঘোড়ার মতো নয়। জামাইবাবু, আমি কি রাজামশাইয়ের মন্ত্রী হব? শুধু মন্ত্রী কেন রে, তুই রাজাও হয়ে যেতে পারিস। তোর যা বুদ্ধি, বাপ রে বাপ! তোর বাপের বুদ্ধিও কি এরকম ছিল নাকি রে? বাপ তুলে কথা বলবে না ভাই, আবার বললে জামাইবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। এর জন্য কারো ভালো করতে নেই। হ্যাঁ, তোমার ভাইকে রাজবাড়িতে চাকরির ব্যবস্থা করাবো বলে এত খাটছি, আর তুমি আমায় ধাক্কা মেরে ফেলে দেবে? না না জামাইবাবু, ধাক্কা এখন মারবো না। আগে মন্ত্রী হই, তারপর রাজা আর মন্ত্রী দুজনকেই ধাক্কা মেরে ফেলে দেবো। না বই তো, আর অপেক্ষা করা যাবে না। আর পুটির বাবাকেই বা আটকে রাখা কেন? আরে, ওর তো কাজকর্ম আছে নাকি? কি ব্যাপার ভগবান, মালি পাওয়া গেল? আগে হ্যাঁ মহারাজ, এই সেই মালি। হ্যাঁ ভগবান, এই মালি সম্পর্কে তোমার কি যেন হয় না? আগে সত্যি কথা বলতে কি, ও আমার শ্যালক। হ্যাঁ। আহা, লজ্জা কিসের? নিশ্চয়ই নিশ্চয়ই, রাজবাড়ি সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি পরীক্ষা নেব, আর যে উত্তীর্ণ করবে সেই পাবে গোলাপ চাষের সুযোগ। তাহা তোমার এই শ্যালক রত্নটির নাম কি? আমি বলছি মহারাজ, আমার অনেক নাম। বাবা আমায় ছাগল বলে ডাকে, মা গরু, পাড়ার লোকেরা বলে গাধা, একসময় পণ্ডিত মশাই আমাকে উল্লুক বলেও ডাকতো। ব্যাস ব্যাস ব্যাস, আর দরকার নেই। তা তুমি কখনো গোলাপ গাছ দেখেছো? কি বলছেন মহারাজ, গোলাপ গাছে উঠে কত কত দোল খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি তো কলা গাছেও দোল খেয়েছো। আগে হ্যাঁ মহারাজ, দেখবেন? না না না, এখন নয়, তুমি মন্ত্রী হলে তখন দেখিও। এবার যাও যাও, তুমি বাইরে গিয়ে বসো। তাহলে গোপাল, পুটির বাবাকে বলো কাল থেকেই কাজ শুরু করতে।
একটা শ্যালক জুটেছিল বটে আমার কপালে। তা যা বলেছেন জামাইবাবু, আজ কেমন মহারাজকে দিলুম, খুশি হয়েছেন না? আর একটু খুশি হলেই না তোকে শুলে চড়িয়ে দিতেন। তোর বাবা তোকে কোথা থেকে নিয়ে এসেছিল রে? এই আবার বাবা তুলে কথা বলছো? দিদি, আরে আমার বাপ তুলেছে, তোমার তো নয়। জামাইবাবু, আমি কবে মন্ত্রী হব? আমি মরলে? ঠিক যা ভেবেছিলাম, গোপাল গোপাল নিজের লোককে ওই রাজবাড়িতে ঢুকিয়ে দিল। ভগবান আর ওই লোক পেল না। হ্যাঁ, ওই রকম একটা অপগণ্ড শ্যালককে মালি সাজিয়ে এনেছে। হ্যাঁ, ব্যাটা তো একেবারে ওই হাবা বোবা। না না, গোপালকে আর অপদস্থ করতে কিছু একটা করতে হবে। ও বৈদ্যমশাই, বাড়ি আছেন? আমি মন্ত্রী ভগবান। ও রাজবৈদ্যমশাই। আরে আরে, এসো 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 এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। কপাল কপাল, সবই আমার কপাল। মানে এমন শালা অনেক পাপ করলে তবেই জোটে। এ যা হবার তা হয়ে গেছে। এবার এমন একটা ফন্দি বার করতে হবে গোপাল যেন মহারাজের কাছে অপদস্থ হয়। হ্যাঁ, একটা জবরদস্ত বুদ্ধি বার করতে হবে। ওগো ওগো, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। এই এই তুমি একটু তাড়াতাড়ি এসো, বুঝলে? ওহ, আমার মাথায় খুব যন্ত্রণা করছে গো। হ্যাঁ, ও ও শোনো, একটা ফন্দি মাথায় এসেছে। গাছটা বড় হোক, এখন কিছু করবার দরকার নেই। কুড়ি এলে যেদিন মহারাজ তা দেখতে আসবেন সেই রাতেই বদল করে দেব। মহারাজ এসে দেখবেন গোলাপের কুড়ি নয়, আকন্দ ফুটে আছে। আচ্ছা, তাহলে এই মতলব। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখে নেব। কিন্তু তার আগে অন্য কোনো বৈদ্যকে নিয়ে বাড়ি যেতে হবে। গিন্দির হঠাৎ যে কি হলো। কি হে, বাঁদরের মতো লাফালাফি করছো কেন? গোলাপের কুড়ি ফুটেছে, মহারাজ নিশ্চয়ই খুশি হবেন। এবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। পেয়েছি পেয়েছি পেয়েছি, মন্ত্রী যেমন বলেছিল ঠিক তেমনই পেয়েছি। এই তো সেই গাছ। ইহে মালি, তোমার গোলাপ দেখাও। এদিকে আসুন মহারাজ। কি গোলাপ কোথায়? এ তো ধূত্র ফুল ফুটে আছে। এই যে গোপালের লোক বলে পার পেয়ে যাবে ভেবো না। তোমাকে সারা জীবনের মতো কারাগারে থাকতে হবে, আর গোপালেরও চাকরি যাবে। আমি অপমান সইতে পারবো না। নবাবকে আমি মুখ দেখাবো কি করে? দেখো, কাল সকালের মধ্যে যদি গোলাপ গাছ না পাই, তবে সবার সামনে তোমায় 100 বার কান ধরে ওঠবোস করাবো। সঙ্গে গোপালকেও করতে হবে, ওর উমেদারি বন্ধ করা উচিত। কালকের মধ্যে যদি গোলাপ না ফোটে, তবে রাজামশাই যে শাস্তি দেবে মাথা নিচু করে মেনে নেব। অন্যায়ের শাস্তি তো পেতেই হবে মহারাজ। এবার কি হবে? মহারাজ যে আমায় কারাগারে পুরবে। তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? দাদু নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছে। আরে আমি আছি তো, চিন্তা কিসে?
কে গোপাল, গোলাপ কোথায়? ওই দেখুন কেমন ফুল ফুটেছে, বাকি কুঁড়িগুলি দেখুন ফোটার অপেক্ষায় আছে। এবার আপনি নবাব বাহাদুরকে খবর পাঠাতে পারেন, দূতের সঙ্গে দুটো কালো গোলাপও পাঠিয়ে দিন। উফ, কি ভালো গোলাপ! আহা! কালো গোলাপের সৌন্দর্যই আলাদা। গোপাল, পুঁটির বাবা চাকরি আমি পাকা করে দিলাম, আর বেতনও দ্বিগুণের বেশি হয়ে যাবে। আচ্ছা, সেদিন তাহলে কি দেখলাম? ষড়যন্ত্র মহারাজ। আমাকে অপদস্থ করতে নতুন মন্ত্রী ভগবান এই চক্রান্ত করেছিল। সেদিন আমি গোলাপ গাছ সরিয়ে না দিলে নবাবের দেওয়া উপহার আজ রাস্তায় গড়াগড়ি খেত মহারাজ। ও, তা ভগবান যে এই কাজে যুক্ত তার কোনো প্রমাণ দিতে পারো? আগে আপনার হুকুম ছাড়াই ওর লোককে আমি পাইক দিয়ে ধরে রেখেছি, আপনি আদেশ করলে তাকে পেশ করতে পারি। বেশ করেছো, বেশ করেছো। দুজনকেই আমি রাজসভায় নিয়ে আসার আদেশ দিলাম। এই যে তুমি এই কাজ করেছো? আগে আগে হ্যাঁ মহারাজ। তা কার কথা এই দুষ্কর্ম করলে? নতুন মন্ত্রী ওই ওই ভগবানের কথায়। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। চুপ রাও। এই, কে আছো? এই দুজনকে কান ধরে 100 বার উঠবোস করাও। ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমাকে বাঁচালে। এ তো আমার কর্তব্য। রাখে গোপাল, তোমারে কে? গিন্নি গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, খুব দেরি হয়ে গেছে। এক্ষুনি দিচ্ছি, তুমি বসো সুস্থির হয়ে। হ্যাঁ বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো, কণ্ঠে এত মধু, কিছু গোলমাল নিশ্চয়ই আছে। কি গো, কথা বলছো না যে? ভাবছি গিন্নি, কবে কোন যুগে তোমার এই মধুমাখা গলা শুনেছিলাম কে জানে। কি গো, শোনো না গো, আজ একটু তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে গঞ্জের বাজারে যাবে। দেখেছো, ঠিক ভেবেছি কিছু একটা গোলমাল আছে। কেন গো, সেখানে কি করতে যাব এই মাসের শেষের দিকে? ওমা, জানো না, আর কদিন পরে তো জামাই ষষ্ঠী। বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, অনেকদিন শ্বশুর বাড়ি যাওয়া হয়নি গিন্নি, তা কখন যাবে? আমি আমি রাজপ্রাসাদ থেকে কি সকাল সকাল চলে আসবো? কেন, শ্বশুর বাড়ি খামুখা যেতে যাবো কেন? না না, তুমি কেন শ্বশুর বাড়ি যাবে? তুমি তো শ্বশুর বাড়ি আছো। অবশ্য তোমার শ্বশুর শাশুড়ি এখন আর ইহর জগতে নেই। শ্বশুর বাড়ি তো আমার যাওয়ার কথা গিন্নি, তারা এখনো আছেন, আর আমিও তাদের একমাত্র জামাই। তাই আমার শ্বশুর বাড়ি যাওয়ার গণতান্ত্রিক অধিকার আছে গিন্নি। কেন তুমি বা খামুখা শ্বশুর বাড়ি যাবে? ওই যে তুমি বললে জামাই ষষ্ঠী, আর আমি বললাম আমার একমাত্র জামাই হিসেবে শ্বশুর বাড়ি যাবার পূর্ণ অধিকার আছে। বলো বলো বলো, কখন যাবে? এই দেখো, তুমি কিন্তু আমাকে কথাটা বলতেই দিচ্ছ না। হ্যাঁ, আমাকে আগে কথাটা বলতে দাও, তারপর কথা বলো। হ্যাঁ বলো বলো শুনি। আবার নিজের ছন্দে ফিরে এসেছো, শুনে বেশ ভালো লাগছে গিন্নি, বলো। এই শোনো, আমি মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছি। হ্যাঁ, ওরা আসবে, কোন রকম কিপটেমি চলবে না, সেদিন বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। তুমি খেতে বসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আমি এক বুভুক্ষু জামাই, বিয়ে করে আসা থেকে আজ অবধি শ্বশুর বাড়ি থেকে দুটো নকুলদানাও কেউ দেয়নি। ধুর, কেন যে মূর্তি বিয়ে করতে গিয়েছিলাম, জামাই হতে গিয়েছিলাম। ধুত্তেরি। কি গো মন্ত্রী, গোপাল এখনো এলো না যে? ও আসবে তো নাকি? গোপাল বোধহয় গেছে শ্বশুর বাড়ি, সাথে নিয়ে রসগোল্লার হাঁড়ি। ও হলো হার কেপন, ও যাবে একখানি রসগোল্লা নিয়ে। হ্যাঁ, তুমিও পারো বটে। তাহলে সভাকবি, শ্বশুর বাড়ি যাচ্ছ কবে? কাল যাবো মহারাজ, পরবো জামাইয়ের সাজ। মহারাজ, আমিও যাচ্ছি, তবে দিনের দিন যাব আর সেদিন রাতে চলে আসবো। এই এই একটা দিন, মানে আমরা যারা জামাই তাদের কিরকম ছাতি ফুলে যায়, তাই না মন্ত্রী? ঠিক বলেছি তো?
ও বিয়ের কতদিন হয়ে গেছে, তবুও যখন জামাই ষষ্ঠী করতে যাই কেমন নতুন নতুন মনে হয়। এই নতুন ধুতি, নতুন পাঞ্জাবি। আমারও কেমন লজ্জা লজ্জা করে, শরমে গলা কেমন চেপে ধরে। মহারাজ, সবার কাজ শুরু করা যাক। গোপাল ছাড়া মানে আজ আর সবার কাজ শুরু করতে ইচ্ছেই করছে না। আসুক আগে গোপাল। মহারাজের এই গোপাল প্রেম আর গেল না। কি যে মহারাজ গোপালের মধ্যে পান কে জানে। কেন যে বিয়ে করতে গেলাম, কেন যে জামাই হতে গেলাম, কে যে মাথার দিব্যি দিয়েছিল। আরে গোপাল কার সাথে কথা বলতে বলতে আসছে? হ্যাঁ, নিজের সাথে। আরে ওর কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি? আরে ও গোপাল, গোপাল, আরে ও গোপাল। কে ডাকে? ও ভোলা মায়েরা, তা বলো কি বলছো? না মানে ওই তুমি কার সাথে কথা বলতে বলতে যাচ্ছ? হ্যাঁ, নিজের ভাগ্যের সাথে। যাক, আমার ফাটা ভাগ্যের কথা জেনে আর কি হবে। তার চেয়ে তুমি বলো, সাত সকালে চললে কোথায় সেজে গুজে? বাবা, হাতে আবার মিষ্টির হাঁড়ি। না মানে ওই এই দেখো না, আমার শ্বশুর মশাই ওই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে, আর বউ তো কাল রাতেই চলে গেছে। আমি ওই হাতের কাজ ছেড়ে সকালবেলা রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি তো অনেক দূরে, তাই ওই দুদিন আগে যাচ্ছি একটু ঘুরবো বলে। কপাল, বুঝলে ভোলা, কপাল, সবই কপাল। কপালের নাম গোপাল। এসো এসো এসো, এগো এগো। যা বাবা, না 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 না, তো গোপালের কিছু একটা হয়েছে। যাকে আমার আবার ওই দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আমার শ্বশুর বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। না না, যাই 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 যাই। চল রে পুঁটি, তাড়াতাড়ি পা চালা, দেরি হয়ে যাবে তো মামা বাড়ি পৌঁছতে। যাচ্ছি যাচ্ছি। ও বাবা, ওই দেখো গোপাল দাদু। ও গোপাল দাদু, গোপাল দাদু কোথায় যাচ্ছো? কে আবার পিছু ডাকে? ও পুটি। কি গো গোপাল দাদা, কোথায় যাচ্ছো? কোথায় আর যাবো? আমার আর যাবার জায়গা কোথায় আছে বল? বাড়ি থেকে রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ থেকে বাড়ি। তা তোরা কোথায় যাচ্ছিস সেরে গুজে? বাপের বাড়ি যাচ্ছি গো গোপাল দাদা। জামাই ষষ্ঠী তো তাই। আমার তো আবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাপের বাড়ি, তাই আগে আগে যাচ্ছি আর কি। দেখো, পুঁটির বাবার জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে। বরাত, সবই বরাত। সাবধানে যা, আনন্দ কর আনন্দ কর। আমি চলি রাজসভায়। গোপাল দাদুর কিছু একটা হয়েছে। যাকগে, পা চালা, দেরি হয়ে যাবে। আজ আর গোপাল আসবে বলে তো মনেই হচ্ছে না। আবার শুরু করা যাক মহারাজ। হ্যাঁ মহারাজ, আর দেরি করা ঠিক হবে না, শুভ সময়ে চলে যাচ্ছে। ওই গোপাল আসছে। এই যে গোপাল, এসো এসো এসো। আজ সবাই আসতে এত দেরি হলো যে? আমরা সবাই আলোচনা করছিলাম জামাই ষষ্ঠী নিয়ে। বলো, জামাই ষষ্ঠী নিয়ে তোমার কি ভাবনা? আমার কোনো ভাবনা নেই মন্ত্রী মশাই। বেল পাকলে কাকের কি? কে বেল আর কে কাক? আমি কাক মন্ত্রী মশাই, বাকি কে বেল সেটা বুঝে নিন। গোপাল নাকি কাক, শুনে তো আমি অবাক। কি হয়েছে বলো তো গোপাল? মানে তোমার গলার স্বরে কেমন বেদনার আভাস পাচ্ছি। কি 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 হয়েছে গোপাল? আমি একটা আন্দাজ করতে পেরেছি। এবারে গোপাল জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পাইনি। কি ঠিক বলেছি? আমরা সবাই তো ষষ্ঠীতে যাচ্ছি। গোষ্ঠী শুধু সবাই ষষ্ঠীতে নিমন্ত্রণ খেতে যাচ্ছ, যাও না। আমাকে খোঁচানোর মানে কি? কি গোপাল, তুমি চুপ করে গেলে কেন? আসলে গোপালের বলার কিছু নেই। সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে আর বেচারি গোপাল চুপ করে বসে থাকবে। গোপাল, শ্বশুর বাড়ি ভারী মজা। শ্বশুর বাড়ি মজা ভারী, খাবো মিঠাই দইয়ের হাঁড়ি, সরু চালে মুগের ডাল, খাসির মাংস মাছের ঝাল, রসগোল্লা কালো জাম, শেষ পাতে আসবে আম। সাধু সাধু। মা, আমরা এসে গেছি। ও মা, বাবা জীবন যে কত আগে ভাগে চলে আসলাম মা। এই এসো এসো।
বলি বলি কত কি এনেছো বাবা? বড় কাঁঠাল, আম, লিচু, আরো কত কি! কেন এত খরচ করতে গেলে? এখন তো তোমার সঞ্চয়ের সময় গো। তাতে কি আছে মা? আপনি আছেন স্বয়ং অন্নপূর্ণা। তুমি আমাকে ঠিক চিনেছো বাবা, আর কেউ এরকম করে বলে না। তোমার কত হয়েছে বাবা? সব মিলিয়ে 20 মোহর মা, খুব সামান্য। ও আপনাকে দিতে হবে না, ওটা আমার শ্বশুরমশাই দিয়ে দেবেন। ঠিক করেছো, ঠিক করেছো। ও গোপাল দাদা, গোপাল দাদা, আরে এদিকে এসো গো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এদিকে। ডাকো কেন গো? খুব জামাই ষষ্ঠী হচ্ছে। তা কিসে মনে হলো তোমার? কেন? ও এবার তুমি বাড়ি ছিলে না বোধহয়। কেন? আমার বাড়িতে থাকার না থাকাতে কি প্রমাণ হবে শুনি? না 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 না, রাগ করো না গোপাল দাদা, রাগ করো না। তুমি বাড়িতে থাকলে দেখতে পেতে তোমার জামাই কি বড় একটা কাঁঠাল, গাছ পাকা ওই ল্যাংড়া আম আর কালো জাম, জামরুল, লিচু সব নিয়ে গেছে। বাহ, তাহলে আমার জামাইয়ের মতি হয়েছে। তা তুমি ঠিকঠাক দাম নিয়েছ তো? আমার নিলাম কোথায়? আরে আরে তোমার কাছে নেব বলেই তো ডাকলাম গো গোপাল দাদা। মানে কি বলছো? আমার জামাই দাম দেয়নি? দিলে কি আর তোমাকে ডাকতাম গো দাদা। দাও দাও, সব মিলিয়ে ওই 20 মোহর দাও। দাও 20 মোহর? ওরে বাবা! কি সুন্দর ক্ষীরের গন্ধ। মা, মা আপনার হাত থেকে জাদু আছে, কি বলবো। তুমি এখন খাও বাবা, খাও। হ্যাঁ, মন ভরে খাও। তো বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন না, করুন। তুমি কি নেবে বাবা এই ভালো পাঞ্জাবি? হ্যাঁ মা, আমার না অনেক দিনের ইচ্ছে, আব্বির গিলে করা পাঞ্জাবি আর মিহি সাদা ধুতি। গিলে করা পাঞ্জাবি? গিলে? আমার কোমর এখন খুব ঢিলে বাবা। বাবা, এসে গেলাম। খাচ্ছি তো, তাই প্রণামটা এখান থেকে করলাম। এগুলোকে বলে উড়ন্ত প্রণাম। আপনার জামাই খুব দুরন্ত তো। সেটা তো ফলওয়ালার কাছ থেকে জানতে পেরে গেছি বাবা, যে আমার সাধের জামাই এসে গেছে। মা, আরো একটা লুচি দিন না, একটু ফুলকো দেখে দেখবেন। হ্যাঁ, আমার মতো। হচ্ছে কি? এক্ষুনি চলো গঞ্জের দোকান থেকে গিলে করা আদির পাঞ্জাবি আর মিহি ধুতি নিয়ে আসবো। চলো। মাসের শেষ এখন গিন্নি, আমি এখন পারবো না, বেতন পেতে পেতে ঢের দেরি। আমি কিচ্ছু শুনবো না। হ্যাঁ, আমার একমাত্র জামাই, তাকে দিতেই হবে, নহলে আমিও সংসারে আগুন জ্বালিয়ে চলে যাব। হ্যাঁ, মনে থাকে যেন। মা, ও মা, চলে গেলেন কেন? আমি যে আরো কয়েকটা লুচি খাবো। বাবা, আপনি না ভারী দুষ্টু। মহারাজ, আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে কেন? আমার গোপালের জন্য খুব কষ্ট হচ্ছে রানী। কেন মহারাজ, কি হয়েছে গোপালের? আসল কথাটা হলো জামাই ষষ্ঠী নিয়ে। জামাই ষষ্ঠী নিয়ে কি সমস্যা মহারাজ? মানে আমার সভাসদরা সবাই তাদের জামাই ষষ্ঠী পালন করতে নিজে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বেচারি গোপাল সবার শ্বশুর বাড়ির গল্প শুনছে আর কষ্ট পাচ্ছে এই দেখে যে সবাই ওকে নিয়ে রসিকতা করছে। এই সমস্যা এ তো সহজেই সমাধান করা যায়। কিভাবে রানী, তুমি কি ভেবেছো বলো তো শুনি? গোপালকে আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে খাওয়াবো, ব্যাস ও খুশি হয়ে যাবে। আরে না না, গোপাল কি আমাদের জামাই নাকি? আর এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যদিও গোপাল আমার খুব প্রিয়, কিন্তু একা গোপালের জন্য করলে এটা কিন্তু পক্ষপাত হয়ে যাবে। তাহলে উপায়? সেটাই তো ভাবছি। ঘুম আসছে না, যাই দেখে কৃষ্ণ এখন জেগে আছে কিনা, একটু গল্প করে আসে। মা, আলো জ্বলছে, তার মানে এখনো জেগে আছে। এই যে কৃষ্ণ, বৌমা,
তোমরা কি জেগে আছো? হ্যাঁ পিসিমা, জেগে আছি। তোমার কি কোনো প্রয়োজন আছে? কিন্তু তুমি এখনো ঘুমোওনি। বুড়ি মানুষের এই জ্বালা, পুরা চোখে ঘুম আসতে চায় না। কি যে করি, তাই ভাবলাম তোদের সাথে একটু গল্প করতে করতে যদি ঘুম আসে। আপনি আসুন পিসিমা, বসুন। হরে কৃষ্ণ, তোদের মুখে চিন্তার ছাপ কেন? কি হয়েছে? রাজ্যে কোনো সংকট দেখা দিয়েছে নাকি? না গো পিসিমা, রাজ্যে কোথাও কোনো সংকট নেই। শুধু চিন্তা আছে একমাত্র গোপালকে নিয়ে। কেন, গোপাল কি আবার ঘটালো যাতে তাকে নিয়ে চিন্তা করতে হয়? আসলে গোপালের মনে খুব দুঃখ হয়েছে। সবাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে তাদের নিজের নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু গোপালের শ্বশুর বাড়ি থেকে কোনো বছরই নেমন্তন্ন আসে না। আমি ভেবেছিলাম সেদিন গোপালগিন্নি গোপালের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। তা খাওয়াতে বারণ করছে কে? আরে গোপালকে কি হিসেবে খাওয়াবো? ওকে আমার জামাই, আর একা গোপালকে খাওয়াতে যাওয়াটা ঠিক ভালো দেখায় না। একটা পক্ষপাত এসে যায়। আর নিমন্ত্রণ করলেই আমার সহসদরা কেউ আসতে পারবে না, সবাই তাদের শ্বশুর বাড়ি যাবে। বুঝলাম, এটা কোনো সমস্যাই নয়। ওর নেমন্তন্ন করতে আপত্তি আছে, কিন্তু আমার তো নেমন্তন্ন করতে নিষেধ নেই। আমি গোপালকে গোপালের মেয়ে জামাই সহ নেমন্তন্ন করব। কাল সকালে গোপালের বাড়ি গিয়ে আমি গোপালকে নেমন্তন্ন করব। ব্যাস, আমার কথাটি পুরালো, নটে গাছটি মুড়ালো। দারুণ দারুণ, তুমি আমার সব সমস্যার সমাধান করে দিলে। এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কি হলো বাবা, এরকম কম মেরে বসে আছেন কেন? রাত্রে ঘুম হয়নি? কি করে ঘুম হবে বাবা জীবন? ঘুমের মধ্যে তো বারবার তোমার মুখটা ভেসে উঠছিল, আর আমার ঘুম ভেঙে যাচ্ছিল। আপনি না কেমন জানো, আপনার মুখে কি মধু দেননি কেউ? আচ্ছা, আপনার শ্বশুর মশাই আপনাকে কখনো এরকম ঠেস দিয়ে কথা বলেছেন? আপনি আমাকে যা বলেন। আমাকে আমার শ্বশুর মশাই সেই কোন কালে দুটো বটফলের মতো মিষ্টি আর পাতলা ফিনফিনে ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছেন। আমাকে বলার হিম্মত আছে নাকি ওনার? এই কার হিম্মত নিয়ে কথা হচ্ছে শুনি? তোমার বাবা, মানে আমার শ্বশুরের হিম্মত নিয়ে। মানে সেই কোন যুগে একবার পাতলা ফিনফিনে একটা ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছিলেন। এই গল্পটাই তোমার জামাইকে বলছিলাম আর কি। আমাকে দিলেন একটা পাতলা ফিনফিনে ফতুয়া, আর আমি দিলাম মসলিনের পাঞ্জাবি আর ধাক্কা পার ধুতি, আর তোমার মায়ের জন্য গরদের শাড়ি। মনে আছে? এই দেখো, আমার বাবাকে নিয়ে কোনো কুমন্তব্য করবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ মা, আপনার স্বামীটা না কেমন একটু ঘেরা, ভালো লাগে না। দূর। ও বাবা, তুমি এই রকম করছো কেন বলো তো? মা, মাসের শেষের এই পার্বণগুলো পড়লে না মাথা খারাপ হয়ে যায়, বুঝলি? তাই ভুলভাল বকি। ও বৌমা, বাড়ি আছো তো? ও মা, পিসিমা, কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন। কিছু দরকার থাকলে খবর দিতেন, আমি সশরীরে আপনার কাছে চলে যেতাম। না না গোপাল, আমি যে কাজে এসেছি সেটার জন্য আমার তোমার কাছে আসতে হতো। কি আছে পিসিমা? আমি এখন আমার মেয়ের সাথে কথা বলবো। এই গোপাল গিন্নি আজ আমার মেয়ে, সেই অর্থে গোপাল তুমি আমার জামাই। আগামী জামাই ষষ্ঠীতে তোমাদের নেমন্তন্ন। এই যে মেয়ে, এই নে তোর জন্য গরদের লাল পাট সাদা শাড়ি, আর এটা আমার নাচ জামাইয়ের জন্য সাদা গিলে করা আদি পাঞ্জাবি আর মিহি পাড়ের ধুতি। আর গোপাল, এইটা তোমার জন্য এরকম কাজ করা পাঞ্জাবি আর ধুতি এনেছি, দেখো। পিসিমা, আমি খুব খুশি হয়েছি পিসিমা। আর আমি বোধহয় বাদ। আরে মা, তুই আমার নাতনি, তোকে কি ভুলে যেতে পারি? এই নে দিদি, এটা তোর। আরে কিছু গয়না আছে,
তোরা মা বেটিতে পড়ে আসিস। এই চলো চলো, একটু তাড়াতাড়ি চালাও গাড়োয়ান। সকাল সকাল না পৌঁছলে সকালের খাবারটা যে বাদ হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় পৌঁছে দেবো। ওই ওই তুমি দেখছো গোপাল নতুন ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? তুমি যে বললে গোপালের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই তো, কি ব্যাপার হলো? দাঁড়াও দাঁড়াও হে গাড়োয়ান, আমি একটু গোপালের সাথে কথা বলবো। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমার পিসি শাশুড়ির বাড়ি। তোমার আবার পিসি শাশুড়ি আছে নাকি? হ্যাঁ, জানতাম না তো। বাবা আছেন মানে? আমাদের সবাইকে কিরকম নতুন করে দিয়েছেন দেখুন না, গায়ে আবার সুগন্ধি আতর মেখেছি। শুকুন শুকুন, গন্ধ শুকুন। ও বাবা, আপনিও শোকান না, কি সুন্দর গন্ধ। শোকান। বলছো বাবা জীবন? ঠিক আছে ঠিক আছে, তোমার গন্ধ তোমার কাছেই রাখো। ওরে বাবা, এই দামি শাড়ি পরেছো গোপাল বউ, গলায় হার, হাতে চূড়। হ্যাঁ, আমার পিসি দিয়েছেন, আমাদের খুব ভালোবাসেন কি না? হ্যাঁ, আরে আমারটা দেখুন, মায়ের চেয়েও ভালো, তাই না? আমি আমার মাকে বলবো এরকম একটা দামি শাড়ি কিনে দিতে, নইলে আমি সারাক্ষণ মুখ ভার করে থাকবো। আপনি আসুন মন্ত্রী মশাই। দুর্গা দুর্গা। ব্যাপারটা কি হলো? গোপালের পিসি শাশুড়ি আবার কোথা থেকে? হ্যাঁ, গোপালের মেয়ে আর গোপালের বউয়ের গলায় হাতে কত গয়না দেখলে? দেখলাম, বরাত বরাত, সবই বরাত জিনিস, সবই বরাত। হও গোপাল, তোমার রসবোধ যেন অক্ষুণ্ণ থাকে। ও মা, উলু দাও, উলু। এবার আমাকে আশীর্বাদ করুন পিসি দিদা। নাও নাও গোপাল, ফুলকো লুচি আর আলুর দম, আর তারপর তালটা সন্দেশ আর রসগোল্লা দিয়ে প্রাতরাশ করো। দুপুরে তোমাদের সবার জন্য আছে 5 রকম পদ, আর কাকা মাছের পাতলা ঝোল, আর খাসির মাংস। আর শেষ পাতে রয়েছে হিম শীতল দই আর হিমসাগর আম। তুমি মিষ্টি খেতে ভালোবাসো, তাই মিষ্টির হাঁড়িটা তোমার গোপাল। নাও নাও, জামাইকে আশীর্বাদ করো। তোমার হয়ে গেলে আমি করব। এবার আমাকে আশীর্বাদ করুন মা। তুমি সুস্থ থাকো বাবা, সুস্থ থাকো। নাও, এবার তুমি সরো, এবার আমার পালা। শ্বশুর বাড়ি ভারী মজা। এই দেখো মিষ্টির হাঁড়ি।